জন্ডিস বা কামলা রোগে আঙ্গুলের মত মোটা মেদি গাছের মূল কুচি হলে ভালো হয়। অর্ধকুট্টিত আধকুটা আধপচাল ধোয়া জল দিয়ে ঘষে চন্দন পাটায় ঘষলে ভালো হয়। 2 চা-চামচ আন্দাজ নিয়ে 8-1 চামচ ওই চাল ধোয়া জলে মিশিয়ে সকালে ও বৈকালে 2 বার খেতে হয়। এইভাবে 4-5 দিন খেলে আরোগ্য হয়। এই টোটকা ওষুধটি খাওয়ার কালে ডাবের জল বা আখের রস ইনসুর্স খেলে ভালো কাজ হয়। এটি ওড়িশার একটি সিদ্ধফল টোটকা ঔষধ। এটি কিন্তু পূর্ণবয়স্কের মাত্রা দেওয়া হল। 1. শুক্রমেহ রোগে মেদি পাতার রস 1 চামচ দিনে 2 বার জল বা দুধ এবং তার সঙ্গে একটু চিনি মিশিয়ে খেলে 1 সপ্তাহের মধ্যে বিশেষ উপকার পাওয়া যায়। 2. শ্বেতপ্রদরে উপরিউক্ত নিয়মে ব্যবহার করলেও উপশম হয়। এর দ্বারা যদি কোষ্ঠকাঠিন্য আসে তবে কোষ্ঠ পরিষ্কার কেমন ইসবগুলের ভুসি খাওয়া ভালো। 3. নখরঞ্জিকায় এই গাছের পাতার রস নখে লাগালে চোখ ও চুল ভালো থাকে। এ কথাটা আবহমান কাল প্রচলিত। দ্বিতীয় কথাটা তো সেই আমলের নেল পালিশ। 4. হিমোগ্লোবিন শরীরে রক্তকণিকা কমে গিয়েছে না ঠিকই আছে, এটা বিচার করেন মেদি পাতার রস হাতের তালুতে লাগিয়ে। হিমোগ্লোবিন যদি ভালোই থাকে তাহলে রংটা লালচে আভা দিকে থাকে, নইলে নয়। এটি এখনও রাজস্থানের প্রাচীনপন্থী বৈদ্য সম্প্রদায়ের মধ্যে প্রচলিত। 5. কাশের ব্যথায় মেদি পাতার রস ও সরষের তেল মিশিয়ে ঘাড়ে মালিশ করলে ব্যথা কমে যায়। এমনকি গরুর ঘাড়ে ব্যথা হলে এই গাছের পাতা বেটে গরম করে লাগিয়ে থাকেন দেশ গাঁয়ের লোক। অনেকে এর সঙ্গে একটু গোবর মিশিয়ে দিয়ে থাকেন। 6. নখকুনি ও হাত পায়ের হাজায় এই পাতার কাত একটু ঘন করে দিনে 2 বার লাগাতে হয়। অনেকে এর সঙ্গে একটু টাটকা গোবর মিশিয়ে ব্যবহার করেন। 7. চুল উঠে যাওয়া ও পাকায় হরিৎকি 1টি ও মেদি পাতা 1 তোলা মতো একটু থেতো করে আধ পোয়া জলে সিদ্ধ করে আধ ছটাক মতো থাকতে নামিয়ে ছেঁকে নিয়ে ঠান্ডা হলে সপ্তাহে 2 দিন মাথায় লাগাতে দিয়ে থাকেন ইউনানি চিকিৎসক সম্প্রদায়। আমি মনে করি এর সঙ্গে কেশুরতের পাতা, যার চলতি নাম কেশুত একলাট্টা 2 1 তোলা কাত করার সময় ওর সঙ্গে দিলে আরও ভালো হয়। 8. শ্বেতপ্রদরে লিকোর হইয়া 2 তোলার মত 2-5 গ্রাম মেদিপাতা সিদ্ধ করে সেই জলে উত্তরবস্তি দিলে ডুস দেওয়া সাদা স্রাব ও অভ্যন্তরের চুলকানি অচিং প্রশমিত হয়। তার সঙ্গে অনেকে ওই পাতার রস দিয়ে তৈরি তেলে গজ বা তুলো ভিজিয়ে পিচু ধারণ ফ্লজিং প্রস্টার করতে দিয়ে থাকেন। এর দ্বারা এই পদ্ধতিতে ব্যবহারে স্রাব বন্ধ হয় এবং অভ্যন্তরভাগের রোগও আরোগ্য হয়। অধিকন্তু যোনির শিথিলতাও অপেক্ষাকৃত কমে যায়। 9. স্থানভ্রষ্ট জরাজু ডিসপ্লেসমেন্ট অব দি ইউটারাস উপরিউক্ত পদ্ধতিতে প্রয়োগ করলে ওটির অসুবিধাও কমে যায়। 1. হাত পায়ের জ্বালায় টাকা পাতার রস হাতে পায়ে লাগালে জ্বালা কমে যায়। এর সঙ্গে পিত্তবিকৃতিও যাতে দূর হয় সেই মতো ঔষধও ব্যবহার করা উচিত। 1. বসন্ত রোগে পায়ের তলায় পাতা বাটার প্রলেপ দিলে চোখে গুটি বেরোয় না। দেশ গাঁয়ের বসন্ত চিকিৎসকদের একটি প্রক্রিয়া। 1-2 মরামাস ও খুমকি সে যেখানেই হোক না কেন এই পাতার কাত লাগালে কমে যায়। 1-3 পায়োরিয়ায় পাতার কাথে অল্প খয়ের মিশিয়ে দাঁতের গোড়ায় লাগাতে দিতেন বৃদ্ধ বৈদ্যরা, তবে দাঁতে দাগ হওয়াটা স্বাভাবিক। সেটা অবশ্য কিছুদিন বাদে উঠে যায়। 1-4 মুখক্ষত ও গলক্ষতে পাতাসিদ্ধ জল মুখে খানিকক্ষণ রাখতে হয়, যাকে বলে কবল ধারণ করা, এর দ্বারা ওই দুটো সেরে যায়। 1-5 গাত্রদুর্গন্ধে গ্রীষ্মকালে যাদের ঘাম বেশি হয়ে গায়ে দুর্গন্ধ হয় তারা বেনামূল বেরেরোয়েজাইজেনিয়য়েডস ও মেদি পাতা সিদ্ধ জলে স্নান করলে উপকার পাবেন। 1-6 নারীরনে সাইনাস মেহেদি পাতা ও নিশিন্দার ভেট্যাক্স নাগেন্ডো পাতা বেটে তিল তৈলের সঙ্গে পাক করে ছেঁকে নিয়ে সেই তেল লাগালে অনেক ক্ষেত্রে সেরেও যায়। এসব বদ্যিবাড়ির হাঁড়ির খবর। 1-7 কানের পুজে পাতার রস গরম করে 2 ফোঁটা করে কানে দিলে 4-5 দিনে পুজ পড়া বন্ধ হয়ে যায়। আবার অনেকে এই পাতার রস দিয়ে তৈরি তৈলও ব্যবহার করতে দিয়ে থাকেন। 1-8 চোখ ওঠায় নেত্রাভিসন্ডে অল্প কয়েকটা পাতা থেতো করে গরম জলে ফেলে রেখে সেটা ছেঁকে সেই জল চোখে ফোঁটা দিলে সেরে যায়। এমনকি যাদের চোখের কোণ থেকে পুজের মতো পড়তে থাকে এর দ্বারা সেটাও সেরে যাবে।
1 লোলা চর্মে, যাদের গায়ের বা মুখের চামড়া কুঁচকে ঢিলে হয়ে বা ঝুলে গিয়েছে, তারা এই পাতার রস দিয়ে তৈরি তৈল মাখলে মুখের ক্ষেত্রে ঘৃতও মাখা যায়, অনেকটা স্বাভাবিক হবে।